আসসালামু আলাইকুম। শুরু করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পর্ব, অনুশীলনী 10.2, পর্ব 2। রফিকুল ইসলাম ও কাজল কান্তি দাস এই বইয়ের আমি 10.2 এর কয়েকটি অঙ্ক করে দেখাবো, যেগুলো তোমাদেরকে অন্য অঙ্কগুলো করতে সাহায্য করবে। তো এখানে এক নম্বর অঙ্কটা হলো 5x + 3^6। একে আমরা ইন্টিগ্রেশন করব। কিভাবে করব? একের এক ইন্টিগ্রেশন অফ 5x + 3^6 dx। তো দেখো, আমি এখানে এই যে 5x + 3 এই সম্পূর্ণটাকে যদি আমি x মনে করি, তাহলে এখানে কি হবে? x⁻6 dx। তো ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমাদের কি হবে? এটা x⁻6 + 1/6 + 1 + c। তো আমরা এই সম্পূর্ণটাকে আমরা x মনে করব। তাহলে সম্পূর্ণটাকে যদি আমরা x মনে করি, তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে? এটা পাওয়ার 5x + 3 এর পাওয়ার 1 বেশি হবে এবং এটা এই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। কিন্তু যদি এটা x না হয়, তাহলে এটা 5x + 3 এটা কিন্তু x না। যদি x না হয়, তাহলে এটাকে আবার আমরা অন্তরীকরণ করব, অর্থাৎ 5x + 3 যদি এটাকে অন্তরীকরণ করি, তাহলে এটা হবে আমাদের 5। তাহলে অন্তরীকরণ না হলে, এটা যদি x না হয়, তাহলে আমরা এটাকে আবার অন্তরীকরণ করব, করে সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ দিব। তাহলে এটাকে অন্তরীকরণ করলে হয় 5, তাহলে 5 দিয়ে ভাগ দিব এবং এখানে একটা +c লিখব। তো এটা আমাদের, তাহলে এইভাবে লিখতে পারি আমরা 5x + 3^7 + c। তো এই ছিল আমাদের এই 1 নম্বর অঙ্কটার যোগজীকরণ। এখন 2 নম্বর যে অঙ্কটা আছে, আমরা 2 নম্বর অঙ্কটা যদি দেখি, 2 নম্বর ইন্টিগ্রেশন অফ 1/√1 - 4x dx। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, দেখো ক্যালকুলেশন আমরা কিভাবে করব। এটা এই যে কিউব রুট, মানে এটা 1 - 4x এর পাওয়ার হবে 1/3। তো এটা এভাবে লিখতে পারি। আমরা একটু ভেঙে ভেঙে দেখাই, এখানে বুঝতে সুবিধা হবে। তো 1 - 4x এর পাওয়ার হবে 1/3 dx। এখন এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, এটাকে আমরা লিখতে পারি 1 - 4x এর পাওয়ার হবে -1/3 dx। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে পাওয়ার 1 যোগ হবে এবং ওই যোগফল ভাগ হয়ে যাবে নিচেই। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে 1 - 4x এর পাওয়ার -1/3 + 1, নিচেই -1/3 + 1 প্লাস একটা কনস্ট্যান্ট c। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা এখানে দেখাই আমি। এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে সরি, এখানে আরেকটা জিনিস কিন্তু আমরা ভুলে গেছি, সেটা হলো যে এটা তো x না। তো এটা যদি x না হয়, তাহলে কিন্তু আমরা এটাকে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে এটা কি হবে? -4। তো -4 দিয়ে এটা ভাগ হয়ে যাবে। এখন এটা যদি ক্যালকুলেশন করি, দেখো 1 - 4x এর পাওয়ার হবে, আমরা এটা যদি লসাগু করি, তাহলে 2/3 এবং নিচে এটা হবে 2/3 × -4। তাহলে এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে -3/8 × 1 - 4x ⁻² 2/3। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি -3, এটা +c দিয়ে দিই, এখানে একটা +c দিই। তাহলে এটা হবে 3/8 এবং এখানে এটাকে আমরা লিখতে পারি কিউব রুট দিয়ে লিখি যদি, তাহলে এটা কিউব রুট 1 - 4x
হোল স্কোয়ার প্লাস সি। তো এইটা হবে আমাদের এই 2-6 নাম্বার যে যোগজীকরণটা আছে এটার অ্যান্সারটা। এরপর 2 নাম্বার প্রশ্নে আরো 2টা অঙ্ক এখানে আমি লিখছি, এই 2টা অঙ্ক দেখাই একটু। দুইয়ের 2 নাম্বার অঙ্ক। এখানে আছে ইন্টিগ্রেশন অফ dx, নিচে আছে রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1। তো এটাকে যদি একটু অন্তরীকরণের জন্য সহজ করতে চাই, তাহলে এটা যে নিচেই যে হরে যে অংশটা আছে, আমরা উপরে নিচেই হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি। তো এটা যদি গুণ করি 1 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1, এবং নিচেই হবে রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 ডিএক্স। হর এবং লবকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করলাম। এটা গুণ, এখানে যে চিহ্নটা আছে প্লাস থাকলে আমরা মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। অর্থাৎ নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র যদি আমি এখানে বসাই, তাহলে নিচ থেকে আমাদের এই রুটটা চলে যাবে, আমাদের যোগজীকরণ করতে সহজ হবে। তো এখানে উপরে থাকবে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1, এবং নিচেই হবে রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এখন এখানে কি দাঁড়াবে, এটা ইন্টিগ্রেশন অফ উপরে যেটা থাকবে, তো এটাকে আমরা এইভাবে পাওয়ার হিসেবে লিখতে পারি, রুটকে যে পাওয়ার হাফ মাইনাস এখানে এক্স মাইনাস 1 এর পাওয়ার হাফ, এবং নিচেই হবে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এখানে কিন্তু এক্স প্লাস 1, তাহলে এখানে কিন্তু এই যে এক্স আর এক্স কেটে যায়, এখানে 2 থাকে। তো আমি হাফটাকে সামনে নিয়ে চলে আসব, সামনে নিয়ে এসে এখানে আমি লিখব ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 এর পাওয়ার হবে হাফ মাইনাস এক্স মাইনাস 1 এর পাওয়ার হাফ, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিএক্সটা লিখি। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা আলাদা আলাদা করে করতে পারি, আবার এটাকে একসাথেও করতে পারি। তো একসাথে করলে এটা কি হবে, আমরা যদি ক্যালকুলেশন করি, তো দেখো এটার পাওয়ার 1 বেশি হবে, অর্থাৎ 1/2 প্লাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা ক্যালকুলেশন করলে হবে 3/2। তো 3/2 দিয়ে আমি এটা ভাগ দিয়ে দিব, মাইনাস এটা হবে এক্স মাইনাস 1 এর পাওয়ার, এটার সাথে 1 যোগ হবে, এবং এটা ক্যালকুলেশন হলো 3/2 ভাগ দিয়ে দিলাম প্লাস সি। এটাকে যদি এখন একটু আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে এই 2 এবং এই 2 এটা কেটে যায়, যে 1/3 থাকে এখানে। তাহলে আমরা লিখব যে 1/3 এক্স প্লাস 1 এর পাওয়ার হবে, এটার পাওয়ার হবে 3/2 মাইনাস এক্স মাইনাস 1 এর পাওয়ার হবে 3/2 প্লাস সি। দেখো এই রেজাল্টটা আমাদের আসবে। এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই ছিল 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখন যদি আমরা একইভাবে এরকম 2 যতগুলো অঙ্ক আছে সব কিন্তু এরকম নিয়মেরই অঙ্ক, আমরা এই নিয়মে করব। তো আমি এখান থেকে মূলত 2টা অঙ্ক দেখাইছি, আরো 2-3টা অঙ্ক এখানে আছে, সবই এই নিয়মেই করতে হবে। তো এইভাবে প্র্যাকটিস করবে। তো আমি এখানে আরো একটা অঙ্ক এখানে করে দেখাবো। দুইয়ের 4 নম্বর অঙ্ক, এটা 2-এর 4, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, নিচেই আছে রুট ওভার
2x প্লাস 5 প্লাস রুট ওভার 2x মাইনাস 3। তো আমরা হর এবং লবকে আগেরটার মতোই আমরা একই সংখ্যা দ্বারা আমরা গুণ করব। তাহলে গুণ করব হলো এখানে মাইনাস চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে রুট ওভার 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3, নিচেই হবে রুট ওভার 2x প্লাস 5 প্লাস রুট ওভার 2x মাইনাস 3 ইন্টু রুট ওভার 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3 ইন্টু ডিএক্স। এটা দিয়ে যখন গুণ করব তখন এই রেজাল্টটা আসবে উপরে রুট ওভার 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3, নিচে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 2x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 2x মাইনাস 3 হোল স্কোয়ার ডিএক্স। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে কি থাকবে, উপরে এটাই থাকবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3 এবং নিচেই থাকবে 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস 3 ইন্টু ডিএক্স। তো এখানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে এখানে 2x কাটা যায়, এখানে 5 আর 3 8 হয়। তো আমরা 8টাকে এখানে নিয়ে আসি এবং এখানে লিখবো আমরা 2x প্লাস 5 এর পাওয়ার কত হবে হাফ মাইনাস 2x মাইনাস 3 এর পাওয়ার হাফ, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই ইন্টু ডিএক্স। তাহলে এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, এটার সাথে 1 যোগ হবে, এটা ভাগ হবে। তো আমরা যদি এটার সাথে 1 যোগ করি তাহলে কি হবে রেজাল্টটা 1/8। একবারে আমি এখানে লিখে দিচ্ছি, আস্তে আস্তে আমরা ক্যালকুলেশনগুলোকে অনেক ছোট করে ফেলবো, আমরা এইভাবে প্র্যাকটিস করব, আস্তে আস্তে ভেঙে ভেঙে দেখাইছি, এখানে আরেকটু শর্ট করব। তো এর সাথে যদি 1 যোগ করি তাহলে এটা হবে 3/2, তাহলে এখানে হবে 2x প্লাস 5 এর পাওয়ার 3/2, নিচেই 3/2 মাইনাস এখানে 2x মাইনাস 3 এর পাওয়ার হবে 3/2 নিচেই হবে 3/2 প্লাস সি। তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে এই 2টা উপরে চলে যাবে এবং 3টা নিচে আসবে। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন যদি আমরা এটা 3/2টাকে যদি আমরা কমন নিই তাহলে কমন নিয়ে ঠিক এখানে এইভাবে আমরা লিখতে পারি 1/8 ইন্টু 2/3 এবং এখানে আমরা ব্র্যাকেটে এটা লিখে দিতে পারি যে 2x প্লাস 5 এখানে আমাদের একটা জিনিস যখন এই যে ক্যালকুলেশন করলাম দেখো এটা কিন্তু x না, এটা যদি x না হয় তো বলছিলাম যে এটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে এটাকে আমরা এখানে 2 দিয়ে দিই, এখানে 2 দিয়ে দিই, এটাকে অন্তরীকরণ করলে আবার 2 হয়, এই 2 দ্বারা ভাগ হবে, তাহলে এখানে কিন্তু এই 2 আর এই 2 কেটে যায়, এখানে এটা কেটে যায়। সো এখানে থাকবে হলো 1/3 এটাকে যদি আমরা পাওয়ার এভাবে লিখতে পারি 3/2 মাইনাস 2x মাইনাস 3 এর পাওয়ার হবে 3/2, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই প্লাস সি। তাহলে 1/24 আর 2x প্লাস 5 এর পাওয়ার হবে 3/2 মাইনাস 2x মাইনাস 3 এর পাওয়ার হবে 3/2 প্লাস সি। তো এটাই হবে আমাদের 2-এর 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা। তো এভাবে আমরা 2 নাম্বারটা করতে পারি।
একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমরা এই যে এখানে ভুল করছি, এখানে যখন আমরা এটাকে যোগজীকরণ করব, তো সেটা যদি এক্স না হয় তো সেটাকে আবার অন্তরীকরণ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা দিয়ে আবার এখানে ভাগ দিয়ে দিতে হবে। তো এটা ছিল 2-এর 4 নাম্বার। তো এখানে 3-এর 1 নাম্বার আর একটা প্রশ্ন আছে। 3-এর 1 sin 7x ইন্টিগ্রেশন অফ sin 7x dx। তো এখানে দেখো sin x রে যদি ইন্টিগ্রেশন করা হয় মাইনাস cos x, তাহলে sin x রে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x। এখন যেহেতু এটা x না, এটা এই 7x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা হবে, সরি এখানে ভুল লিখছি, মাইনাস cos x, এবং এখানে এটাকে অন্তরীকরণ করলে হবে 7, তো 7 দিয়ে ভাগ দিয়ে দিব প্লাস c। তো এখানে আমরা অ্যান্সারটা এইভাবে সাজাই লিখি 1/7 cos 7x plus c। এখানে 3-এর 5 নাম্বার একটা প্রশ্ন আছে, ইন্টিগ্রেশন অফ sin 3x minus pi/4 dx। তো sin x কে এটাকে আমরা x মনে করব, এটাকে আমরা x মনে করব, তাহলে sin x রে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x, তো মাইনাস cos 3x minus pi/4। এখন যেহেতু এটা x না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত হবে, 3 হবে, তো আমরা 3 দিয়ে এটাকে ভাগ দিয়ে দিব প্লাস c। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব 1/3 cos 3x minus pi/4 plus c। এটা ছিল 3-এর 5 নাম্বার। তিনের এখানে আরো একটা অঙ্ক আছে, 11 নাম্বার অঙ্ক, 3-এর 11। 3-এর 11 নাম্বার অঙ্কটা ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস cos x dx। তো এটাকে এইভাবে অন্তরীকরণ করতে গেলে একটু জটিল হবে, তো এটাকে সূত্র ভেঙে আমি কিভাবে রুটটা উঠাই। তো দেখো এখানে রুট ওভার, এটাকে লিখব 1 প্লাস cos 2x dx। 1 প্লাস cos 2x এর এখানে সূত্র আছে 1 প্লাস cos 2x, তার মানে 2 cos স্কয়ার x। তো এটা সূত্র এটা হবে রুট ওভার 2 cos স্কয়ার x dx। তো এই 2টাকে যদি আমরা বাইরে নিয়ে চলে আসি তাহলে এটা হবে √2 ইন্টিগ্রেশন অফ, আর এই রুট আর cos স্কয়ার উঠে যাবে, এটা থাকবে cos x/2 dx। তো cos x রে ইন্টিগ্রেশন করলে হবে sin x √2 sin x, যেহেতু এটা x না তাহলে এটাকে অন্তরীকরণ করলে হবে হাফ, তো আমরা হাফ দিয়ে ভাগ দিয়ে দিই প্লাস c। এখন এটা ক্যালকুলেশন করলে হবে 2√2 sin x/2 প্লাস c। এটা হবে আমাদের এটার যোগজীকরণ। 10 নাম্বার একটা অঙ্ক আছে, 10 নাম্বার 3-এর 10। এটা তোমাদের রফিকুল ইসলাম কাজল কান্তি দাস লেখকের এই বইয়ের 10.2-এর যে সিরিয়ালি যে অঙ্কগুলো আছে আমি সেই অঙ্কগুলো এখানে করার চেষ্টা করছি। তো এখানে 3-এর 10 নাম্বার, তো 3-এর 10 যে অঙ্কটা আছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি dx। তো এখানে ডিগ্রি থাকলে এটাকে আমরা একটু রেডিয়ানে প্রকাশ করে নিব। তো রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি হবে, এটা π/180 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। তো এটাকে আমরা লিখব sin πx/180 dx। তো এটা পুরোটাকে যদি আমি x মনে করি তাহলে sin x, তাহলে sin x রে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x πx/180। এখন যেহেতু এটা x না, তাহলে এটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি তাহলে অন্তরীকরণ করলে হবে π/180।
তাহলে পাই বাই 180 যদি আমি সামনে নিয়ে চলে আসি, আমরা এইভাবে লিখতে পারি 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস সি। এখানে অবশ্যই একটা প্লাস কনস্ট্যান্ট সি যোগ হবে। তো এ ছিল তিনের 10 নম্বর। এবার লাস্টে এখানে আরো দুইটা অঙ্ক আছে 5। এই 5-এর দুইটা অঙ্ক আমি এখন করব। এছাড়া এখানে আরো বেশ কিছু অঙ্ক আছে, এটা আমি এর পর্ব 3 অর্থাৎ পরের ভিডিওতে আমি সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এখানে 5-এর 1 নাম্বার যে অঙ্কটা আছে, 5-এর 1 ইন্টিগ্রেশন অফ সাইন 5x সাইন 3x dx। তো এইটার একটা সূত্র আছে, আমি এখানে একটা সূত্র ইউজ করব, সেটা হলো 2 সাইন a সাইন b। এটার সূত্র হলো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটা 2 সাইন a সাইন b সূত্র, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এই দুইটা অঙ্ক আমরা এখন এই সূত্র দিয়ে করব। এখানে এটা ত্রিকোণমিতিক সূত্র। দেখো আমাদের এই সূত্রগুলো কিন্তু সবই মুখস্থ করতে হবে, তো তোমরা এই সূত্রটা মনে রাখবে। এছাড়া এখানে আরো এইভাবে আরো 3টা সূত্র আছে, 2 cos a cos b, 2 sin a cos b, 2 cos a sin b। এই সূত্রগুলো আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে এখানে একটা সূত্র, এই সূত্রটা দিয়ে যদি আমি অঙ্কটা করি, তাহলে অবশ্যই আমার এখানে কিন্তু 2 লাগবে। তো এখানে যদি 2 লাগে, তাহলে আমি এখানে হাফ দিব, দিয়ে এখানে 2 আনবো। তাহলে 2 সাইন 5x সাইন 3x dx। এখন দেখো 2 সাইন a সাইন b, এই 5x কে আমরা a বলছি আর 3x কে আমরা বলছি b। তাহলে 2 সাইন a সাইন b সূত্রটা কি হবে? cos a মাইনাস b cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটা আমাদের সূত্র, এখানে আমরা dx লিখে দিই। তাহলে এখানে থাকবে হাফ, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে cos 2x মাইনাস cos 5 আর 3 8 8x dx ইন্টিগ্রেশন। এখন যদি এটা আমরা আলাদা আলাদা করে যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো কি হবে, cos x রে ইন্টিগ্রেশন করলে হবে sin x। তো যেহেতু এটা x না, এটাকে অন্তরীকরণ করলে হবে 2, আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব। এবং এখানে হবে, এখানেও cos x রে করলে হবে sin x, তার মানে sin 8x। এখন 8x কে অন্তরীকরণ করলে হবে 8 প্লাস c। এখন এই হাফ যদি এটার সাথে গুণ দিয়ে দিই আমরা, তাহলে রেজাল্টটা হবে sin 2x বাই 4 মাইনাস sin 8x বাই 16 প্লাস c। তো এটাই আমাদের অ্যান্সার হবে, এটা আমাদের এই 5-এর 1-এর অ্যান্সারটা হবে। এভাবে আমরা 2 নাম্বারটা, 5-এর 2 নাম্বারটাও করতে পারি। তো 5-এর 2, পাশের 2 নাম্বার ইন্টিগ্রেশন অফ 7 sin 4x sin 2x dx। তো এখানে আমাদের একটা 2 আনতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে 7/2 লিখব এবং এখানে লিখব 2 sin 4x sin 2x dx। তাহলে 2 sin a sin b একই সূত্র, 7/2 এটা হবে cos a minus b minus cos a plus b into dx। এখানে পরের লাইন হবে cos 2x minus cos 6x integration of dx। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, cos x এর করলে হবে sin x,
তাহলে এটা হবে 7/2 sin 2x/2 মাইনাস cos 6x/6 প্লাস সি। আমরা এখানে এর অ্যান্সারটা আমরা লিখতে পারি। তো এটা আমাদের 5-এর 2 এর অ্যান্সার। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।